গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। আর গুড নিউজ হচ্ছে এটাই যে হিরো 13 অর্থাৎ গোপ্রো হিরো 13 বাজারে আসতে চলেছে এবং যতটুকু শোনা যাচ্ছে যে আগামী মাসের 16 তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখে হয়তো গোপ্রো হিরো 13 বাজারে লঞ্চ হতে চলেছে। গোপ্রো হচ্ছে একটা বছর বিয়নি গাই, অর্থাৎ প্রত্যেক বছর একটা একটা করে বাছুর দেয়, একটু কালার চেঞ্জ করে একটু সামান্য চেঞ্জ করে বাজারে ছেড়ে দেয়। তো নতুন নতুন মডেলে যে চেঞ্জগুলো আসে সেগুলো আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের তেমন কোনো কাজে আসে না। যেমন 5.3K রেজুলেশন, 8 বিট কালার, এগুলো ভালো জিনিস, কিন্তু আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের তেমন কোনো কাজে আসে না বললেই চলে, কারণ ওই ফাইলগুলো ব্যবহার করার মতো বা উপযুক্ত এডিট করার মতো ডিভাইস আমাদের কাছে থাকে না। সো আপগ্রেড হয়, কিন্তু আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সেগুলো ভ্যালুলেস। কিন্তু গোপ্রো 13-এ এমন কিছু আছে বা এমন কিছু চেঞ্জ নিয়ে আসা হয়েছে যেগুলো আসলে আমাদের উপকারে আসবে। তো চলেন দেখে আসি যে গোপ্রো 13-এ কী কী মেজর চেঞ্জ আসতে যাচ্ছে। তো বরাবরের মতো এবারও গোপ্রো 13 মিনি এবং গোপ্রোর যে ফুল ভার্সন, এই দুইটা ভার্সনে গোপ্রো লঞ্চ হতে যাচ্ছে এবং গোপ্রো 13 মিনি এবং গোপ্রোর যে ফুল ভার্সন দুইটাতেই বেশ ভালো ভালো কয়েকটা চেঞ্জ আসছে। চলেন আমরা একটু সেইগুলো দেখে আসি। তো প্রথমেই চলেন গোপ্রো মিনিতে কি কি চেঞ্জ আসছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, গোপ্রো মিনিতে যে মেজর দুইটা চেঞ্জ আসছে সেটা একটু বলি, কারণ এই দুইটা হচ্ছে মেজর চেঞ্জ আমাদের জন্য। আর সেটা হচ্ছে গোপ্রো মিনিতে কোনো স্ক্রিন ছিল না, অর্থাৎ গোপ্রোর যে আগের যে ভার্সনগুলো আছে গোপ্রো 9, 10 বা 11 বা 12 যেটাই বলেন না কেন, সেগুলোর যে মিনি ভার্সনগুলো আছে সেগুলোতে কোনো রকম স্ক্রিন ছিল না। আর গোপ্রো 13-এর যে মিনি ভার্সনটা আছে সেটাতে স্ক্রিন দেওয়া আছে, অর্থাৎ ফ্রেমিং করার ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। আর দ্বিতীয় যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে গোপ্রোর ফ্রন্ট সাইডে হিটসিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ হিটসিং দেওয়া হয়েছে। অর্থাৎ গোপ্রোর যে একটা বদনাম ছিল যেটা দ্রুত হিট হয়ে যায়, তো ওভার হিটিং থেকে বাঁচার জন্য এখানে গোপ্রো 13-এর যে মিনি ভার্সনটা আছে এটা ফ্রন্ট সাইড পুরাটাই হিটসিং দিয়ে দেওয়া হয়েছে। সো ওভার হিটিং নিয়ে যে প্রবলেমটা ছিল সেটা কিছুটা হইলেও রিমুভ হবে। আর একটা ছোট্ট চেঞ্জ নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে গোপ্রোর উপরে অর্থাৎ গোপ্রো মিনির উপরে আর একটা বাটন দেওয়া হয়েছে। অর্থাৎ আগের যে গোপ্রো ভার্সনগুলো ছিল সেগুলোতে একটা করে বাটন দেওয়া ছিল এবং সেগুলো দিয়ে পুরো ফাংশনটা আমাদের অপারেট করতে হইতো, বাট এখানে দুইটা বাটন দেওয়া হয়েছে। তো আরও প্রপারলি এবং ইজিলি আমরা গোপ্রো মিনিকে হ্যান্ডেল করতে পারবো বা অপারেট করতে পারবো। তো মোটামুটি এই ছিল হচ্ছে গোপ্রো মিনির অর্থাৎ গোপ্রো মিনি ভার্সনের যে চেঞ্জগুলো আসছে সেটা। আচ্ছা, এবার চলেন যে গোপ্রোর যে ফুল ভার্সনটা আছে সেটাতে কি কি চেঞ্জ আসছে সেটা একটু দেখে আসি। তো প্রথমে আমি যে চেঞ্জটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গোপ্রোকে বারবার বলে 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 আমরা পারছিলাম না, এবং সেই যে পুরোনো আমলের স্ক্রু নাট সেই একই মাউন্টিং অপশন ছিল, বাট এইবার গোপ্রো মাউন্টিং অপশনের পাশাপাশি ম্যাগনেটিক মাউন্ট নিয়ে আসছে। তো মোটামুটি যে খবরটা প্রকাশিত হয়েছে তাতে যদি খবরটা সত্যি হয় তাহলে আমরা একটা ভার্সেটাইল ইউজ করতে পারবো গোপ্রোকে, আর এটা একটা মেজর চেঞ্জ হবে গোপ্রোর ক্ষেত্রে। আর দ্বিতীয় যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে লেন্সে, অর্থাৎ দুই ধরনের লেন্স এখানে আপনারা ইউজ করতে পারবেন। একটা হচ্ছে গোপ্রোর যে ম্যাক্স লেন্সটা ছিল সেটা আরও ইমপ্রুভমেন্ট করা হয়েছে এবং প্রায় 180 ডিগ্রির কাছাকাছি, 176 বা সামথিং এরকম 180 ডিগ্রির কাছাকাছি আপনারা একটা এফওভি বা ফিল্ড অফ ভিউ পাবেন। অর্থাৎ গোপ্রো ম্যাক্স লেন্স 2 লঞ্চ হতে যাচ্ছে। আর লেন্সে আরও একটা চেঞ্জ নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে ম্যাক্রো লেন্স। অর্থাৎ আপনারা অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সেগুলো ফোকাসিং করার জন্য যেমন ম্যাক্রো লেন্স ইউজ করতে পারেন, ঠিক এখানেও একটা ম্যাক্রো লেন্সের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আপনারা ছোট ছোট জিনিসকে ফোকাস করে ভিডিও শ্যুট বা ছবি শ্যুট করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে আমরা অ্যাকশন ক্যামেরা দিয়ে কখনই বা সিনেমাটিক শট নিয়ে থাকি বা কখনই বা ম্যাক্রো শট নিয়ে থাকি। সো এটা একটা চেঞ্জ নিয়ে আসা হচ্ছে, কিন্তু আসলে যে কতটা আমাদের উপকারে আসবে সেটা ঠিক এখনও ক্লিয়ার না। আচ্ছা, এরপরে যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে আমরা যেরকম মিনি ভার্সনে দেখছিলাম যে হিটসিং দেওয়া হয়েছে, এখানেও তেমনি একটা হিটসিং দেওয়া হয়েছে, অর্থাৎ লেন্সের নিচে ছোট করে হইলেও হিটসিং দেওয়া হয়েছে। সো কিছুটা হইলেও আমরা ওভার হিটিং থেকে পরিত্রাণ পেতে পারি বা কিছু হইলেও হিটিংটা কম হবে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে অনেকেই জানি আপনারা প্রশ্ন করবেন যে ভাই রেজুলেশন নিয়ে, এফপিএস নিয়ে, ব্যাটারি নিয়ে এ বিষয়ে তো কোনো কথা বললেন না। কিন্তু আপনারা হয়তো জানেন যে যে যাই বলুক না কেন গোপ্রো হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে। অর্থাৎ আপনারা যদি ভিডিও ফুটেজের কথা চিন্তা করেন সেক্ষেত্রে গোপ্রোর সাথে কম্পেয়ার করার মতো কোনো অ্যাকশন ক্যামেরা এখনও বাজারে আসেনি। হ্যাঁ, অন্যান্য ক্যামেরা হয়তো অন্য কোনো দিক দিয়ে গোপ্রোর থেকে এগিয়ে আছে, বাট রেজুলেশনের কথা চিন্তা করি, ভিডিও ফুটেজের কথা চিন্তা করি, স্টেবিলাইজেশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে গোপ্রোর সাথে কম্পিটিশনে আসার মতো কোনো ক্যামেরা কিন্তু বাজারে এখনও নেই। সো এই বিষয়ে কোনো কথা বলা না বলা সমান কথা। বাট যে প্রবলেমগুলো আমাদের হয়তো অর্থাৎ ডে টু ডে ইউজের জন্য যে প্রবলেমগুলো আমাদের হয়তো সেটা হচ্ছে ওভার হিটিং। তো ওভার হিটিংয়ের জন্য কিছুটা কাজ করছে গোপ্রো এখানে। আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট। তো বর্তমান যুগ হচ্ছে যে ম্যাগনেটিক মাউন্টের যুগ, সেখানে
গোপ্রো সেই আগের ভার্সনে বা পুরনো ভার্সনে পড়েছিল, তো সেখান থেকে বেরিয়ে এসে যদি গোপ্রো একটা ম্যাগনেটিক মাউন্ট আমাদের দেয়, তা সেটাই বলবো আমি অনেক কিছু। তো আসলে যে যে পরিবর্তনগুলো আমাদের উপকারে আসবে বা আমাদের কাজে আসবে, আমি আসলে সেই চেঞ্জগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আমরা যখন জিনিসটা হাতে পাবো, অর্থাৎ গোপ্রো 13 যখন হাতে পাবো, তখন হয় আরও বেটার ওয়েতে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাবে। তো আপাতত যে গোপ্রো 13 বাজারে আসতেছে এবং আগামী মাসে 16 তারিখে হয়তো সেটা সম্ভাব্য ডেট হতে পারে, আর কি মেজর চেঞ্জ আসছে, অর্থাৎ আমাদের জন্য ইফেক্টিভ কোন কোন চেঞ্জ আসছে, সেইগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম। আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, বা বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।